আমার আজকের রেসিপি দুর্দান্ত স্বাদের কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার। খুবই লোভনীয় এই আচারটি একবার খেলে বারবার খেতে মন চাইবে। আর বানানোও খুবই সহজ। একবার বানিয়ে সারা বছর সংরক্ষণ করে রাখা যায়। আর নর্মাল ফ্রিজে তো 2-3 বছর ভালো থাকে। আচার বানানোর জন্য আমি এখানে 500 গ্রাম সতেজ কাঁচা আম নিয়েছি। আমগুলো খোসা ছাড়িয়ে লম্বা লম্বা করে পিস করে কেটে নিলাম। আমের ভিতরের অংশটা বেশ একটু শক্ত হয়ে গেছে, কিছুদিন পরেই আঁটি হয়ে যাবে। আর এই আচারটা বানানোর জন্য এই রকম আমই একদম পারফেক্ট। এখন আমের টুকরোগুলোতে সামান্য একটু লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি। লবণ হলুদ মাখিয়ে 3-4 ঘন্টা মতো রোদে শুকিয়ে নিতে হবে। খুব বেশি শুকানোরও প্রয়োজন নেই। আমের টুকরোগুলোর গায়ের জলটা যেন না থাকে সেটা খেয়াল রাখতে হবে। এইভাবে রোদে শুকিয়ে নেব। এখন ভাজা মশলাটা রেডি করে নিচ্ছি। আর তার জন্য একটা প্যানে 1 টেবিল চামচ গোটা ধনে, 1/2 চা চামচ গোটা মেথি, 1/2 চা চামচ কালো জিরে, 1 চা চামচ গোটা জিরে, 1 চা চামচ গোটা মৌরি, 2টো গোটা এলাচ আর 2-3টি শুকনো লঙ্কা সব কিছু দিয়ে নাড়াচাড়া করে হালকা ফ্রাই করে নিচ্ছি। লো হিটে 1 মিনিট মতো ফ্রাই করে নিলাম। ফ্রাই করা হয়ে গেছে। এখন একটু ঠান্ডা করে মিক্সিতে ব্লেন্ড করে নেব। এখন আচারটা বানানোর জন্য প্যানে দিয়ে দিচ্ছি 100 গ্রাম সরষের তেল। এখানে অবশ্যই সরষের তেলটাই ব্যবহার করবেন। আর তেলটা খুব বেশি গরম করা যাবে না। হালকা গরম তেলেই 3টি শুকনো লঙ্কা আর 1/2 চা চামচ পাঁচফোড়ন দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে শুকিয়ে রাখা আমের টুকরোগুলো দিয়ে দিয়েছি। নাড়াচাড়া করে আমের টুকরোগুলো একটু ফ্রাই করে নিতে হবে। আর মাঝে মাঝে একটু ঢাকা দিয়ে দেব। তাহলে তাড়াতাড়ি আমগুলো সিদ্ধ হয়ে যাবে। তবে আম সিদ্ধ করার জন্য কোনোভাবেই কিন্তু জল ব্যবহার করা যাবে না। এখন দিয়ে দিয়েছি আখের গুড়। আচারের সঙ্গে আখের গুড়টাই কিন্তু বেশি ভালো লাগে। তবে গুড়ের পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারেন। আমগুলো কতটা টক সেই বুঝেই কিন্তু গুড়টা ব্যবহার করবেন, বা কে কীরকম মিষ্টি খেতে পছন্দ করেন। আমগুলো একদম সিদ্ধ হয়ে গেছে। এখন একটু চেপে চেপে তেল আর গুড়ের সাথে আমগুলো মিশিয়ে দিতে হবে। বাকিগুলো আস্ত থাকলে দেখতে ভালো লাগে, খেতেও ভালো লাগে। এখন যে ভাজা মশলাটা রেডি করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। ভাজা মশলাটা দেওয়ার ফলে আচারের স্বাদটা বহুগুণ বেড়ে যায়। ভাজা মশলাটাও নাড়াচাড়া করে আচারের সাথে মিশিয়ে নেব। ভাজা মশলা দেওয়ার পরেও আরও 2 মিনিট আচারটা মিডিয়াম হিটে ফুটিয়ে নিতে হবে। এতে করে মশলার ফ্লেভারটা আচারের সঙ্গে মিশে যায়। আচার একদম রেডি হয়ে গেছে। এখন ইন্ডাকশানটা অফ করে দিয়ে আচারটা একটু ঠান্ডা করে নিতে হবে। এইভাবে আমের আচার বানিয়ে সারা বছর সংরক্ষণ করে রাখা যায়। আর নর্মাল ফ্রিজে তো বহুদিন ভালো থাকে। তবে সব সময় খেয়াল রাখতে হবে এই আচারে কোনোভাবেই যেন জলের ছোঁয়া না লাগে। আচারটা সংরক্ষণ করে রাখার জন্য এই রকম একটা কাঁচের বয়াম নিয়েছি। এখন একটু সরষের তেলও ব্রাশ করে নিলাম। আচার সবসময় এই রকম কাঁচের বয়ামেই রাখার চেষ্টা করবেন। আর অবশ্যই বয়ামে সরষের তেল মাখিয়ে নেবেন। তারপর আচার ভরা হয়ে গেলে উপরেও 2 ফোঁটা সরষের তেল দিয়ে দেবেন। তাহলে আর ছত্রাক জন্মাবে না। আর আচারও বহুদিন ভালো থাকবে। রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সবাইকে অসংখ্য ধন্যবাদ।